আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় প্রথম আলো খুলেই বড় ধরনের একটা ধাক্কা বলবো না, হয়তো এটি স্বাভাবিক ঘটনা। তবে সব কিছুর একটা মাত্রা থাকে। তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী। তিনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়, শেখ রেহনার দেবর। অনেক দিন থেকেই একদম ঘুপটি মেরে বসে থাকে, মানে কখনো গণমাধ্যমের সামনে আসে না, কিন্তু চুপচাপ একবারে সাবাড় করে দিচ্ছে সব কিছু। টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ক্ষমতা, প্রভাব খাটিয়ে যেভাবে সম্পত্তি হওয়ার মালিক সব কিছুই হয়েছেন একেবারে শেখ হাসিনার কোলের মধ্যে বসে। তার যেমন ওই যে চাকর জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক, তিনি বলেছেন চাকর যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে শেখ রেহনার দেবর, শেখ হাসিনার অতি আপনজন স্নেহের জেনারেল তারেক সিদ্দিকী কী পরিমাণ টাকার মালিক হতে পারে কল্পনা করেন। এবং এই নিয়ে তো অনেক বিরোধ, তাদের সাথে বিরোধের জেরে কোনো সামরিক কর্মকর্তা বিদেশে বসেও কথা বলেছেন। সত্য, আসলে তারা চাকরি করেননি, সামরিক উপদেষ্টা হিসাবে করেছেন ব্যবসা বাণিজ্য, সেনাবাহিনীর মধ্যে বিভক্ত করা এবং তাদেরকে দলবাস তৈরি করা। কালকে দেখলাম যে ডিপিএস আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের যে ডিপিএস, তিনি বলছিলেন যে একজনের কারণে 2018 সালের নির্বাচনটা ভালো হইতে পারল না, এবং ওই জালিয়াতির নির্বাচন, 3 ভোট রাতে করার, ওটাই ছিল শেখ হাসিনার পতনের ভিত্তি, এবং তার মূল কারিগর হচ্ছেন এই তারেক সিদ্দিক। দেখেন কি আছে, মানুষের তো একটা সীমা থাকে সম্পদের। তিনি হলেন সামরিক উপদেষ্টা, সামরিক বাহিনীতে ছিলেন। তারেক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান বাড়ি আছে 2টা, একটা না 2টা, খেয়াল করেন। তারপর কি আছে, ঢাকার গুলশান এবং বারিধারায় রয়েছে বাড়ি ও ফ্ল্যাট, বাড়িও আছে ফ্ল্যাটও আছে। কত লাগে একজনের? তারপরে কি আছে, বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে 3টা প্লট। এটা কে দিছে? নিশ্চয়ই বসুন্ধরা শাহ আলম উপহার হিসেবে দিছে। গাজীপুর এবং নারায়ণগঞ্জে রয়েছে 48 বিঘা জমি। কল্পনা করেন, 48 বিঘা জমি নারায়ণগঞ্জ এবং গাজীপুরে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি, ফ্ল্যাট এবং বিপুল জমির খোঁজ পেয়েছে দুদক। তাদের এসব সম্পদ ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে 3টা জেলায় বিস্তৃত। দুদকের কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনও চলছে, আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা। ব্যাংকে তারেক সিদ্দিক এবং স্ত্রীর কত টাকা আছে কিনা, কত লেনদেন হয়েছে, এসব তথ্য এখনও বাকি আছে। দুদকের নথি অনুযায়ী তারেক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান বাড়ি আছে 2টা, ঢাকার গুলশানে রয়েছে একটি 7তলা বাড়ি, ঢাকার গুলশানের মতন জায়গায় একটা 7তলা বাড়ি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে 3টি প্লট তার এবং তার স্ত্রীর। বারিধারায় রয়েছে 4টি ফ্ল্যাট, বারিধারায় একটি ফ্ল্যাটের একাংশ। গাজীপুরে আরেকটি 7তলা বাড়ির 4 ভাগের 1 ভাগের মালিকানা তারেক সিদ্দিকের নামে। এর বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জে তারেক সিদ্দিক এবং তার স্ত্রীর নামে প্রায় 48 বিঘা জমি রয়েছে। বাগানবাড়ি, জমি, ফ্ল্যাট মিলিয়ে তারেক সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে 38 কোটি টাকা। দলিল মূল্য, এটা তো কমে দেখানো হয়, যদিও সেখানে বাসিন্দারা বলছেন সেখানে যে দাম সম্পদের দলিল দেখানো হয়েছে বাজার মূল্য তার কয়েকগুণ, তার মানে কয়েকশো কোটি টাকার মালিক। জাহাঙ্গীর ছিল 400 কোটি টাকার মালিক, তারেক সিদ্দিক যদি 4000 কোটি টাকার মালিক হয় অবাক কিছু নাই, এটাই স্বাভাবিক। শেখ হাসিনা এগুলি চর্চা করেছেন 15 বছর ধরে। এই ধরনের দুর্নীতিবাজ, চাটুকার, তার আত্মীয় স্বজন কেউ 100 কোটি টাকার নিচে কেউ মালিক না। উনি সোনার বাংলা কায়েম করবেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠা করবেন এইসব দুর্নীতিবাজদের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।